প্রাণপ্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, ভালো আছেন তো আপনারা? এখন তো সবাই ভালো আছে, এখন কোনো মাহফিলে আর বাধা হয় না, বক্তাকে স্টেজ থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় না। তাহলে এখন সবাই ভালো আছি না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون. أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون. فصدوا عن سبيل الله فلهم عذاب مهين. لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار
النار هم فيها صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان أمراء ظلمة وزراء فسقة فقهاء كذبة قدعاء خونة فمن أدراك منكم ذلك الزمان جبيا ولا عارفا والشرطيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়াংশুকা কাঠালিয়াপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 17 ও 18 অক্টোবর শুক্র ও শনিবার 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিন। আজকের এই দ্বিতীয় দিনের স্বনামধন্য সম্মানিত সভাপতি, কাল করে যিনি সভাপতি আজকেও তিনি সভাপতি নাকি, জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান আলী, সুপারিনটেন্ডেন্ট টিকরামপুর দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বৃহত্তর ইসলামী আন্দোলনের অগ্রগামী নেতা, সাবেক শিবিরি নেতা, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান জননেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, সদস্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও আমির ঢাকা মহানগরী দক্ষিণ, বিশেষ অতিথি মোহাম্মদ তহরুল ইসলাম সোহেল, সাবেক কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন সুললিত কণ্ঠের অধিকারী বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবু সাইদ আরিফ, ইমাম ও খতিব আঙ্গারিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সহ মঞ্চবিষ্ট গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত
দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সকলের কাছ থেকে জোরে সোরে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি দুনিয়ার সকল প্রকার কাজকে পিছনে ফেলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারই নাজিলকৃত কোরআন এবং রসুলের মুখ নিঃসৃত বাণী হাদিসের আলোচনা শোনার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে আপনাদের মতন জান্নাতি মানুষগুলোরে সেই কোরআনের মাহফিলে আসা, বসা, শোনা এবং আমার মতন একজন নগণ্য গোলামকে এই মাহফিলে এসে আপনাদের সঙ্গে পরিচয় হওয়া তৌফিক যে আল্লাহ দান করলেন, আমরা সে মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? সবাই মিলে বলেন খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই শব্দগুলো মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তান কে মজলিসে আছে? আছে শয়তান? কথা বলে না। আছে? আচ্ছা দেখাই দেন তো এই সেই শয়তান। দেখা যায় না কিন্তু আছে না নাই? আচ্ছা বলুন তো, শয়তান তাড়ানোর দোয়া কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাগরিবের পরের থেকে এই 10:30 পর্যন্ত কয়জন বক্তা ওয়াজ করেছে? সভাপতি সাহেব কথা বলেছে না? আলেম মানুষ। আরিফ কথা বলেছে না? আচ্ছা বলুন তো, এনারা দুইজন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেছে? বলেছে। তাহলে শয়তান তাড়ানোর দোয়া পড়িছে না পড়েনি? তারপরে শয়তান আছে বলতেছেন, তাহলে ওনাদের দোয়া কোন জায়গায় লাগলো? এরপরেও কি শয়তান আছে? আছে। আচ্ছা বলুন তো, এই জায়গার চাইতে মসজিদের সম্মান বেশি না কম? বেশি। মসজিদে কি শয়তান থাকে? থাকে। যদি নাই থাকে তাহলে জুতো চুরি করে কারা? চাপাই নবাবগঞ্জ থেকে জুতো চুরি হয়? এই কথা বলেন, জুতো চুরি হয়? তাহলে শয়তান ওখানেও থাকে, এখানেও থাকতে পারে। এখন বুঝবেন কি করে শয়তান আছে? আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলে 2 কান হাত দেবেন, উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? তাহলে এবার আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে,
পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কখন জানি কলমগুলো ফুরায় যাবে, সাগরের পানি শেষ হয়ে যাবে, আরেকটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানিগুলো এক সময় শুকিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লেখা তখনও পর্যন্ত শেষ হবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই রবের নাম কি? আমরা তো তার দয়ায় বেঁচে আছি, কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করুন চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, নিজেদের চেষ্টায় কিছুই হবে না যদি মালিক রহমত না করে। 16 বছর স্বৈরাচার ছিল। কয় বছর? আমরা এই 16 বছর স্বৈরাচার তাড়ানোর জন্য চেষ্টা করেছি না করিনি? বিএনপির লোক চেষ্টা করেছে, জামাতের লোকও চেষ্টা করেছে। যতবার ময়দানে নেমেছে ততবার গুলি খেতে হয়েছে, যতবার ময়দানে নেমেছে ততবার নতুন নতুন মামলার আসামি হতে হয়েছে। এক পর্যায়ে আশা আমরা ছেড়েই দিয়েছিলাম যে আল্লাহ রহমত ছাড়া এই ফেরাউনির বাচ্চারে তাড়ানো সম্ভব নয়। অনেক জায়গায় মাহফিলে গেলি বিএনপি জামাতের লোক বলতে, হুজুর মোসাফের মানুষ দোয়া করেন এ যেন মরিয়ে যায়। আমাদের চেষ্টা যখন শেষ হয়ে গেল, বিএনপি জামাত যখন চেষ্টা করে 16 বছরে কিছুই করতে পারল না, আল্লাহর 16 বছর পরে দারুণ দয়া হয়ে গেল। আল্লাহ পাঠাইলেন একদল আবাবিল পাখির নাই যুবকদেরকে রাস্তায়, কথা বলেন ঠিক না বেঠিক? প্রাইমারির যুবক, মাদ্রাসার যুবক, হাই স্কুলের যুবক, কলেজ ভার্সিটির যুবক, ভ্যান চালক, রিক্সা চালকরা মাঠে নামলো। স্লোগান একটাই, কোনো সমঝোতা নাই, একটাই মাত্র দাবি, তোমাকে ক্ষমতার থেকে নামতে হবে। সরকার বাহাদুর গুলি চালানো, বহুত মানুষ হতাহত হল। এক পর্যায়ে পুলিশদেরকে নিয়ে, র্যাব সেনাবাহিনীদেরকে নিয়ে ফেতনির বাচ্চা ফেতনি যখন পরামর্শ করতেছিলেন, পুলিশ ডিপার্টমেন্টের হেড বলল, ম্যাডাম লাইন ভালো না। পেতনির বাচ্চা খেপে গিয়ে বলল, বন্দুকে গুলি নাই। কয় গুলি আছে, কয় মারো না কেন? পুলিশ র্যাবের হেড বলল, ম্যাডাম কয়টা মারবো? আগে দুটো একটা মারলেই ময়দান পরিষ্কার হয়ে যেত, আর এখন একটা মারলে 4টে দাঁড়ায়। 4টে মারলি 16টা দাঁড়ায়, 16টা মারলি 48টা দাঁড়ায়। কয়টারে গুলি করে মারবেন? শেষ পর্যন্ত ময়দানের টিকে থাকতে না পারে দুপুরের বিরিয়ানি ভাতও কপালে জুটিনি, টুপলা টুপলি বেঁধে নিয়ে মামুর বাড়ি চলে গেছে। তাহলে সাহায্যটা কে করলেন? আর একটু জোরে বলেন, সাহায্য কে করলেন? সেই আল্লাহ এখনো আছে না নাই? চাপাইয়ের দিকে আছে, আছে তো, আছে তো। তাহলে সেই আল্লাহর শুকরিয়াটা আস্তে করবেন না জোরে করবেন? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না। আলহামদুলিল্লাহ।
প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো রাসূলের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ ছিল? রাসূলের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি রাসূলের চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, সকল দুর্ভিক্ষণ অনিবীক্ষণ যন্ত্র নষ্ট হয়ে যাবে, কিন্তু রাসূলের চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া কেন যাবে না? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আল্লাহ নিজেই বলেছেন, নবী তুমি উত্তম চরিত্রবান। যে আল্লাহ নবীকে সার্টিফাই করলো, ওই নবীর চরিত্র কেউ কলঙ্কের দাগ দিতে পারে না। তুমি আর আমি ক্ষমতায় গেলে কি বলি? ভাতে মারবো, পানিতে মারবো। তারপর কি বলে? সুবুইয়ে সুবুইয়ে মারবো। আর একজন বলতেন, আমাকে ক্ষমতার থেকে নামাবে এমন কোন বিরোধী দল এখনো বাংলাদেশে জন্ম নেয়নি। কি বলিনি বলিনি বলিনি? কিছু হুজুরদের ফাঁসির মঞ্চে ঝুলাইয়ে বলেছিল, হুজুররা নেই, হুজুরদের অস্তিত্ব শেষ। যে হুজুরদের ফাঁসির মঞ্চে ফাঁসির কাছে ঝুলিয়ে আনন্দ করেছিলে, ভারতের থেকে উকি মেরে দেখো, তারা গোটা বাংলাদেশে এখন কোরআন বুকি নিয়ে চলছে। আর তোমরা অহংকার করেছিল দুপুর বেলার বিরানি ভাত কপালে জুটেনি, তার আগে টুপলা টুপলি বেঁধে বাবুর বাড়ি পালিয়ে যেতে হয়েছে। আল্লাহ দিনের খাতিরে কবুল করুক। বাজারে যারা আছেন, রাস্তায় যারা আছেন, বাড়িতে যারা আছেন, দোকানে যারা আছেন, আধা ঘন্টা সময় এসে বসুন। ভালো না লাগলে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। তবে অবশ্যই কোরআন হাদিসের কথা ভালো লাগা স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সম্মানিত সভাপতি যতক্ষই বলেছেন যে তাফসির মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, আমিও সেই ডিসিশন নিয়েই এসেছি। কেসা কাহিনী অন্য বক্তাদের কাছে শুনবেন, আমার কাছে না শোনাই ভালো। আমরা সহি কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে চাই। আপনারা কি রাজি আছেন তো? ইনশাল্লাহ, মাশাআল্লাহ। এখন আপনাদের বুকে সাহস আছে তো? ভয়ে পালাই যাবেন না তো? বুকে হাত দিয়ে দেখেন তো বেঁচে আছেন না মারা গেছেন? উত্তম চরিত্রবান
মুখে বললেই হয় না তোমার আমার চরিত্র ফুলের মতন পবিত্র, এ কথা মুখে বললেই হয় না, কাজে দেখানো লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের দাওয়াত দিয়েছেন, আলেমরাও ধর্মের দাওয়াত দেন। বলুন তো নবী আর একজন সমাজের বর্তমান আলেম কি এক হয়? আরো জোরে বলেন, এক হয়? এই নবীকে কালেমার দাওয়াত দেওয়া হয়, নবী কালেমার দাওয়াত দিয়েছেন। নবী যখন মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন, বলুন তো তৎকালীন মানুষেরা নবীর কলেমাটারে কি সহজে মেনে নিয়েছিল? মেনে নেই নাই, বরং তার বিরোধিতা করেছিল। মক্কার পরিবেশে আল্লাহ রসুলের দাওয়াতি কাজ করা কষ্ট হয়ে যাচ্ছে। তাই নবী চিন্তা করলেন, ভিন্ন কোনো দেশে যদি কালেমার দাওয়াত দেওয়া যায়, ওখানে যদি মানুষ তৈরি হয়, সেই মানুষ দিয়ে একদিন মক্কার বুকে ইসলাম প্রচার হবে। ভাই আপনারা যারা রাস্তায় আছেন, যদি আমার শত্রু না হন তাহলে বসে পড়েন। আবার বসটি বললে চলে যাইয়েন না ভাই, চলে যাই না, ওখানে যেখানে দাঁড়াইছিলেন সেখানে দাঁড়াই থাকেন, চলে যাইয়েন না। যেখানে দাঁড়াইছিলেন সেখানেই দাঁড়াই থাকেন, চলে যাইয়েন না ভাই, কারণ চলে গেলে আমি আর শোনাবো কার। দাঁড়াই থাকেন, যাওয়া লাগবে না। নবীজি চিন্তা করলেন, ভিন্ন কোন দেশে যদি একটু দাওয়াতে তাবলীগ নিয়ে যাওয়া হয়, আর তারা যদি ইসলাম গ্রহণ করে, হয়তো আমার ধর্মের কথা বলা সহজ হবে। তাই একদিন খাদিজার সঙ্গে পরামর্শ করলেন, খাদিজা আমি একটু তায়েফে যেতে চাই। খাদিজা মুখের পরে মুখ রেখে দুই চোখের পানি ফেলাই কান্দে বললেন, নবী গো, কাফেরেরা মারে, আমি আপনার পাশে থাকি। কাফেরেরা আঘাত করে, রক্ত ঝরে, আমি রক্ত মুছাইয়ে দেই। কিন্তু আপনি যদি তায়েফে যান, নিশ্চয়ই আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন না। তায়েফের মানুষ যদি মারে, আপনার রক্তটা কে মুছাইয়ে দেবে? নবীজি বললেন, খাদিজা তোমার স্বামী আল্লাহর রসুলকে তুমি আল্লাহর হাতে ছেড়ে দাও। জেনে নিও, পৃথিবীতে যার কেউ নাই, তার শেষ ভরসা হলো আল্লাহ। যার কেউ থাকে না, তার কে থাকে? জোরে বলেন, যার কেউ নেই তার কে আছে? আল্লাহ নবী খাদিজার কাছ থেকে বিদায় নিলেন। কথাটা বলার জন্য কথাটা আপনাদের সামনে নিয়ে আসতেছে। আমি মূল কথা একটু পরেই ঢুকে পড়বে ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, কোরআন থেকেই কথা হবে। আল্লাহ নবী বিদায় নিলেন খাদিজার কাছ থেকে। একটা দুইটা খেজুর দিতেও পারলেন না। নবীর মুখে একটা চুমা দিয়ে খাদিজা বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি এই রাতের অন্ধকারে তোমাকে আল্লাহর কাছে সুপর্দ করলাম। হযরত যায়েদকে নিয়ে নবী তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। কিসের দাওয়াত দেওয়ার জন্য? আরো জোরে বলেন, কিসের দাওয়াত দেওয়ার জন্য? দাওয়াতি তাবলীগ করার জন্য আল্লাহর নবী তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। হাদিস শরীফে পাওয়া যায়, আগে পিছে সেই দিন মিলে রসুলের 3 দিন পেটে কোনো দানা পিনা যায় নাই। ক্ষুধার্ত নবী আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের সরকারের সামনে হাজির হলেন। তায়েফের সরকারকে ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করলেন। তায়েফের সরকার অহংকারে বশবর্তী হয়ে বলল, আল্লাহ বুঝি নবী বানানো লোক আর খুঁজে পাইনি, তোমাকে আল্লাহ নবী বানালো, লেখাপড়া জানো? আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না। বুঝলেন এই জালেমের বাচ্চা ইসলাম গ্রহণ করবে। অনেকক্ষণ কথোপকথনের পরে নবীজি বললেন, তায়েফের সরকার, ইসলাম যদি তুমি নাও মানো, তোমার দেশ থেকে আমাকে বের হয়ে যাওয়ার সুযোগটুকু দাও।
কিন্তু ধর্মের কথা চোরে শোনে না। নবী যখন বেরিয়ে আসলেন, তায়েফের সরকার যুবকদের বলে দিল, এই মুহাম্মদকে যে যত মারতে পারবে তার প্রমোশন ততই বাড়বে। আমরাও দেখেছি বিগত 16 বছরে চোর ডাকাত খুনিরা রাস্তায় ঘুরে বেড়াতো, আর আলেমদেরকে হার হামেশা নির্যাতন চালানো হতো। কথা বলেন ঠিক না বেটি? চোরিরা ডাকাতিরা খুনিরা ঘুরে বেড়ায়, আর আলেমদের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হয়েছে। যে পুলিশ যত হুজুর মারতে পেরেছে তার প্রমোশন তত বেড়েছে। আওয়ামী লীগের রড সভাপতি বিএনপি জামাতের 5 জনকে মেরিয়ে এমপি সাহেবের কাছেই বলেছে 5 জনকে ঠিক করে আইছি। কয় তুই আজকে থেকে ইউনিয়ন সভাপতি, কারণ তুই কয়জন মারিছিস? 10 জন মারার পরে এমপি সাহেবের কাছেই বলেছে 10 জন মারিছিস, তুই উপজেলা সভাপতি। তাহলে বিএনপি জামাতের লোক যত মারতে পেরেছে তত তাদের প্রমোশন কি হয়েছে? বেড়েছে। তাই এবার সরকার বলে দিল মারো। যুবকেরা মারতে শুরু করলো। নবীজি একটু থমকে দাঁড়ায় গিয়ে বললেন, যুবক, এসেছিলাম তোমার দেশে দাওয়াতি কাজ করার জন্য, ভালো লাগলো না আমাকে যেতে দাও, তবে তোমরা মারো কেন? ধরে নিন চাপাইতে এসেছি আমি সাতক্ষীরার থেকে। যদি আমার কথা ভালো না লাগে আমাকে মারবেন না, আমাকে দয়া করে যেতে দেন। কিন্তু মারাটা অন্যায় হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুষ্টু শোনে না ধর্মের কাহিনী, চোরাই শোনে না ধর্মের কাহিনী। তায়েফের যুবকেরা মারতে শুরু করলো। নবীর কয়দিন না খাওয়া, আল্লাহর নবী ভূত হয়ে পড়ে গেলেন। তায়েফের যুবকেরা সোজা করে দাঁড় করাই দিল। নবীকে হাঁটার জন্য উৎসাহিত করা হলো। নবী দ্বিতীয়বার পড়ে গেলেন। বুঝলেন এরা আমাকে মেরে ফেলবে। তাই নবী জায়েদকে বললেন, জায়েদ পিছন দিক থেকে সরে পড়ো। জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিপদে ফেলে আমি কেটে পড়তে পারি না। নবী বললেন, জায়েদ রে, যেটা বলি সেটাই শোনো। তুমি ওদের শত্রু না, ওদের শত্রু আমি। আমাকে মেরে দিলে অন্তত লাশটা শনাক্ত করার জন্য তুমি পিছনে চলে যাও। বলুন তো, সবচেয়ে বড় বন্ধু যে বিপদের সময় কাছে থাকে, কথা বলেন ঠিক না বেটি? এর চাইতে বড় বন্ধু আর কেউ হতে পারে না যে বিপদের সময় পাশে থাকে। বাংলাদেশের 2টা দল নির্যাতিত, বিএনপি এবং জামাত। কিরকম নির্যাতিত? জামাতের আমির সাহেব বলে দিয়েছে ইউনিয়ন আমিরকে, আজকে রাত্রি কিন্তু গ্রামে পুলিশ ঢুকবে, তাড়াতাড়ি খেয়ে নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করো। জামাতের আমির সাহেব তাড়াতাড়ি খেয়ে মাঠের মধ্যিখানে একটা টোং আছে, টোং বোঝেন আপনারা? ছোট ঘর, সেখানে কেউ লোকজন যায় না, সেখানে গিয়ে মশারি টানাইয়ে ঘুম পড়েছে। বিএনপির ইউনিয়ন সভাপতি উনি বাড়ি ছিলেন। হঠাৎ করে চৌকিদার ফোন দিয়েছে, স্যার গ্রামে বলো পুলিশ ঢুকেছে। এখন গ্রামে পুলিশ ঢাকবে এ কথা জামাতের ইউনিয়ন আমির আগের থেকে জেনেছিল, আর ইনি পরে জেনেছে। জেনে উনি তাড়াহুড়ো করে যে ওই একই টোঙে 2 জন হাজির। যে জামাতের আমিরের পা ধরিয়ে বলতেছে, ভাই, ও ভাই। জামাতের আমির লাফাই উঠে বলতে, পুলিশ মনে হয় বাসা পর্যন্ত আইছে। কে কে? কয় চিন্তার কারণে আমি বিএনপি সভাপতি। তা আপনি এখানে? কয় পুলিশ ঢুকেছে। জামাতের আমির তখন বলতেছে, ভাই তুইও যে লাইনে আছিস আমিও সেই লাইনে আইছি, ঢোক মশারির ভিতরে। 2 দলের 2 জন লিডার পুলিশের তাড়া খেয়ে একই মশারির ভিতরে, একই টোঙের ভিতরে ঘুমানো গেল।
আর যেই না নির্বাচন আসলো সেই দুইজন দুইজনের বিরোধী হয়ে গেল। এখন একজন আর একজনের সহ্য করতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহর কসম, বিপদে যে ব্যক্তি পাশে থাকে সেই ব্যক্তি হলো বড় বন্ধু। আপনারা কে কোন দল করেন তা আমি জানি না, তবে জামাতের আমির বলে দিয়েছে আমরা যদি ক্ষমতায় নাও যেতে পারি, আমরা কাউকে শত্রু মনে করি না, কারণ সবাই আমরা ক্ষতিগ্রস্ত বন্ধু। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আপনারা কেন কথা বলতে পারেন না যে টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায় আমরা টুপিওয়ালাদের পাশে থাকবো? আমরা টুপিওয়ালারা বলি আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা কেন এই কথাটা বলতে পারেন না? কথা আমাকেই বলতে দেন। সুতরাং বিপদে যে ব্যক্তি পাশে থাকে সেই ব্যক্তি বড় বন্ধু। এখন বলতেছে যদি জামাতে কেউ ভোট দেয়, আজকে এক আষ্টি ফেসবুকে এক নেতার বক্তব্য শুনলাম, সামনে নির্বাচনে যদি ধানের শীষে ভোট না দেখ অন্য কেউ ভোট দেয়, সঙ্গে একখান করে লাঠি নিয়ে যাবি, যেটা অন্য দলে ভোট দেবে তার লাঠি দিয়ে পিটাই ঠ্যাং ভেঙে ফেলবি। এর নাম গণতন্ত্র? এর নাম কি তন্ত্র? গণতন্ত্র। তারপরে বলতেছে কেন্দ্রে এসে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ আস্ত শরীর নিয়ে বাড়ি যেতে পারবে না। দয়া করে সন্ত্রাসী কথা বন্ধ করুন। এর আগে যারা সন্ত্রাসী কথা বলেছিল দুপুরের বিরিয়ানি ভাত তাদের কপালে জুটেনি। আর সেই সঙ্গে একদল হুজুররাও যোগ দিয়েছে। কি একদল হুজুররা যোগ দিয়েছে না ভাই? ওরা যা বলতো হুজুররা শিয়ালের মধ্যে হু হু। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। খারাপ লাগতেছে? চলবে চলবে। যেহেতু সভাপতি মঞ্চে বসে আছে, অতিথিরাও বসে আছে, যদি দেখেন লাইন খারাপ, কারণ সাতক্ষীরার ওয়াজ আর চাপাইর ওয়াজ তো এক হয় না, এই জন্য যদি মনে করেন লাইন খারাপ, ছোট্ট একটা কাগজে লিখে দেবেন যে হুজুর লাইন খারাপ হয়ে যাচ্ছে, এমন জোরে দড়ি মারবো আপনারা আবার খুঁজে পাবেন না। কারণ দড়ি মারা অভ্যেস আমার আছে, 16 বছর শুধু দৌড়ির পরে ছিলাম ভাই, শুধুই দৌড়ির পরে ছিলাম। মঞ্চের থেকে অনেক সময় টুপি খুলিয়ে চলে যেতে হয়েছে, মঞ্চের থেকে অনেক সময় জামা খুলিয়ে অন্য চাদর দিয়ে মোড়াইয়ে চলে যেতে হয়েছে, অনেক সময় মঞ্চের লাইট দিবাই চলে যেতে হয়েছে। এই জন্য দৌড়ি অভ্যেস আছে ভাই। যদি মনে করেন লাইন খারাপ, শুধু বলে দেবেন, একবার বলবেন, দৌড় দেবো, তা আপনারা খুঁজে পাবেন না। আল্লাহ আমাদের কোরআনের জন্য কবুল করুক। তবে আমি জানি রাজশাহী আর চাপাইয়ের মানুষ কোরআন প্রেমিক। আমি জানি রাজশাহীর যুবকেরা, চাপাইয়ের যুবকেরা রাজপথে জীবন দিতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানে না। এই শিক্ষা চাপাইয়ের যুবকদের আছে, আমি জেনে বুঝে এসেছি। সেই যুবকের ভিতরে সব প্রায় মুরব্বীর চাইতে যুবক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক, তোমাদের জাগতে হবে, তোমাদের দ্বারা ছাড়া এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না। বুড়ো মানুষেরা শুধু বাগান নষ্ট করবে, কাজের কাজ কিছুই হবে না। তোমরাই পারবে অবস্থার পরিবর্তন করতে। এই জন্য তোমাদের দিকে আমরা তাকাইয়ে বসে আছি, তোমাদের দিকে জাতি তাকাইয়ে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, চাঁপাইনবাবগঞ্জের যুবকদেরকেও জাগতে হবে হবে হবে। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার পড়ে গেলেন, মনে আছে তো?
দ্বিতীয়বার পড়ে গেলেন। তৃতীয়বার পড়ার পরে নবী আর উঠতে পারেন নাই, পাথরের স্তূপ পড়ে গেল। কাফেরেরা পাথরের স্তূপের পরে নাচতেছিল, আর ধিন ধিন করে নাচতেছিল, আর বলতেছিল কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, একথা বলে আনন্দ করতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোটেও দেখা যাচ্ছিল না। কাফেরেরা যখন চলে গেল, যুবকেরা যখন চলে গেল, যায়েদ ফিরে আসলেন, রাসূলকে আবিষ্কার করার জন্য চেষ্টা করলেন। রাসূল পাথরের নিচে পড়ে আছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবীকে তোলা হলো। নবীর হুঁশ নাই, নবীর নাক ফেটে গেছে, কান ফেটে গেছে, রক্ত ঝরতেছে। তায়েববাসীরা পাগল বলিয়া, তায়েববাসীরা পাগল বলিয়া, পাথর মারিল তোমার দুষ্টু কাফিরা, তোমারি গৌরবে মুগ্ধ পরাণ। ইসলাম প্রচারিতে কাফেরের বাড়িতে, পবিত্র এই ইসলাম খানি তোমার রক্তের দান, তোমারি গৌরবে মুগ্ধ পরাণ। আল্লাহর নবীকে একসময় আবিষ্কার করা হলো। রসুলের মাথাটা হযরতে যায়েদ কাঁধের পরে রেখে রক্তগুলো মুছতেছিল, আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি আপনি আমাকে যায়েদ বলে ডাকবেন না? কিছুক্ষণ পরে নবীজি চোখ মেলে তাকালেন, যায়েদের মুখের পর একটা চুমা দিয়ে বললেন, যায়েদ, ওরা আমাকে খুব মেরেছে, তাই না যায়েদ? যায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, পিঠে এমন একটা জায়গা নাই যেখানে ক্ষতর আঘাত হয়নি, সমস্ত শরীরে আপনার আঘাতে জর্জরিত করেছে। নবীজি বললেন, যায়েদ, একটু পানির ব্যবস্থা করা যায়? কেন? রক্ত ঝরেছে, আমি দারুণ তৃষ্ণার্ত, মনে হচ্ছে এখনই তৃষ্ণার জ্বালায় মারা যাব। অন্যদিকে এক ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে। যায়েদ, তুমি একটু পানি নিয়ে এসো তো। অনেক কষ্টে যায়েদ পানি নিয়ে আসলেন। রাসূল কিছুটা পানি খাইলেন, কিছুটা পানি দিয়ে উজু করলেন। নবীজি সালাতে দাঁড়ালেন। সালাত শেষ হয়ে গেল। আল্লাহ নবী আকাশের দিকে তাকায় দেখে বড় বড় মেঘমালা পাহাড়গুলো ঘুরে বেড়ায়। নবীজি লক্ষ্য করলেন পাহাড়ের ভিতরে, মেঘমালার ভিতরে কে যেন আছে। ওখান থেকে বলতেছে, হাবিব, ও নবী, একবার আদেশ করেন, তায়েফের কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। নবীজি সিজদায় পড়ে কাঁদলেন আর বললেন, মাবুদ, সব মানুষকে যদি তোমার ফেরেশতা মেরে দেয়, আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? ও জিবরিল, ওরা বুঝেনি, ওরা বোঝে না, তাই ওরা আমার পর অত্যাচার করেছে। আল্লাহকে বলো, আল্লাহ যেন ওদের মাফ করে দেয়। আমি ওদের মাফ করে দিলাম। এত কষ্ট পাওয়ার পরেও আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই। এর নাম হলো ইসলাম। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? আমাদের যে ক্ষতি আপনারা করেছেন, আল্লাহর কসম, প্রতিটা ক্ষতির প্রতিশোধ যদি নিতাম, একজন আওয়ামী লীগের নেতা কর্মী বাড়িতে ঘুমাইতে পারত না।
কিন্তু সেই প্রতিশোধ কি টুপিওয়ালারা নেছে? এই কথা বলেন, সেই প্রতিশোধ কি টুপিওয়ালারা নেছে? কারণ ওপরের থেকে নির্দেশ এসেছে ক্ষমা করে দেওয়া হোক। আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমা করে দিয়েছি মানে এই না যে আবার তোমরা মাথা উঁচু করে দাঁড়াবা আর আমরা এবার আঙুল চষবো। না না, একবার সুযোগ দেওয়া হয়েছে, দ্বিতীয়বার যদি আবার সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বাংলার জমিনে কোথাও মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, জনগণ এমন বাদানি দেবে, তোমার নেতা যেখানে গেছে তোমাকেও পিটাইয়ে সেখানে পাঠানো হবে। হয় ভালো হও নাই পাগল চলে যাও, হয় ভালো হও নাই পাগল। তোমার মতন দুটো সাইডে পাগল চলে গেলে আমাদের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। তাহলে নবী এত কষ্ট পাওয়ার পরও জাতিরে ক্ষমা করে দিয়েছিলেন না, দেন নাই? সেই নবী আপনার আমার নবী, সেই নবীর পরে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু বলুন তো, ওই নবীর পরে যেটা নাজিল হয়েছিল সেই জিনিসটার নাম কি? সবাই মিলে বলেন, নবীর পরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবটার নাম কি? আপনারা কি সেই কোরআনের কথা শুনতে এসেছেন? আমিও কি সেই কোরআনের কথা বলতে এসেছি? তাহলে আপনি আমি কি মুসলমান নয়? আচ্ছা, বাজারে যেগুলো আছে ওর বাপ মুসলমান না, ওর মা মুসলমান না, ওর কানে কি আজান হয়নি? তাহলে কোরআনের কথা আলোচনা হচ্ছে, ও যুবক বাজারে কেন? ও যুবক, এক মিনিট আমার কথাটা শোনো। যারা বাজারে আছেন, বাড়িতে আছেন, এক মিনিট আমার কথাটা শোনেন। আপনার আমার মতন অনেক যুবককে কিন্তু অকালে জীবন দেওয়া লাগে। আজকে যদি রাত্রি কোরআনের মাহফিলে কেন হচ্ছে, যদি কোনো যুবক রাস্তায় পড়ে থাকে, আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ যদি জিজ্ঞেস করে তুই কোরআনে ছিলি না বাজারে ছিলি, কি জবাব দেবা তুমি? কি জবাব দেবা তুমি? আমি ঘড়ি দেখেছি, আধা ঘন্টা 40 মিনিট আমার আলোচনা আর হয়তো হতে পারে। দয়া করে সব যুবকদের পায়ের পরে হাত থেকে অনুরোধ করছি, কোরআনের মাহফিলে চলে এসো। হয়তো আল্লাহ আজকের এই মাহফিল তোমার আমার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। তাহলে আমরা হেদায়েত নিয়েই বাড়ি যাব ইনশাআল্লাহ। এবার আমি আপনাদের কাছে বায়াত গ্রহণ করতে চাই। আমি কোরআনের সূরা মুজাদালাত থেকে 4টি আয়াত, সূরা নিসার থেকে 3টা আয়াত নিয়ে 7টা পয়েন্টের পরে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হলো কাদের পরে আল্লাহ অসন্তুষ্ট, কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর গজব, কাদেরকে আল্লাহ ভালোবাসে না, কাদের সঙ্গে আল্লাহ শত্রুতা। 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত, 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর গজব, 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ অসন্তুষ্ট। এই 7টা লোকের নাম আমি বলবো। এই 7টা লোকের নাম শেষ না হওয়া পর্যন্ত কোরআনের মাহফিল থেকে আমরা চলে যাব না। এতটুক নিয়ত কি আপনারা করতে পারবেন? পারবেন? তাহলে শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। কারা কারা একটু হাত তুলে আল্লাহরে দেখান তো, দেখেন তো কারা কারা হাত তুলিনি। আল্লাহ আমাদের কবুল করুক। এবার একটু জোরে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। হাত উঠে কারে দেখালাম? কি শুনবেন? আর আমি হাত উঠেই বলেছি কি বলবো। তাহলে আপনিও ওয়াদার কর্মী, আমিও ওয়াদার কর্মী। যদি আমার কথা শেষ হওয়ার আগে আপনি চলে যান, ওয়াদা খেলাপ করলে কি হয়? ওটা আপনারাই ফতোয়া দিয়েছেন, ফতোয়া বলে আমি দেইনি। বাংলাদেশের সবচেয়ে বড় ফতোয়া দিয়েছে এখন আব্বাসী হুজুর। ওনার কাছে ফতোয়ার ঝুড়ি আছে ভাই। কারে যে কখন কাফের বলবে আর কারে যে খাঁটি মুসলমান বলবে একমাত্র ওই ছাড়া আর বাংলাদেশে কেউ জানে না। মতের সঙ্গে মিললেই মুমিন, মতের বিরুদ্ধে চলে গেলেই কাফের।
কাফের বলা খুব সহজ, কিন্তু সেদিকে আমি না যাই। শুধু এতটুকু বলি, যদি ওয়াদা খেলাপ করি তাহলে আমরা কি হব? তাহলে আমরা কেউ মুনাফিক হব না ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আশা করছি 12টার ভিতরে আমরা শেষ করব। 12টার উপরে যাব না। কেন যাব না? গতকালকে মাহফিল আপনারা শুনেছেন না? তাহলে গতকালকে রাত জাগা ছিল, আজকেও যদি রাত জাগা হয়, কালকে সকালবেলা ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে মাহফিল করে এসে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে কর্তৃপক্ষ গুনাহগার হবে, হুজুররাও গুনাহগার হবে। এই জন্য যত সংক্ষেপে পারি আমি মূল কথাগুলো বলে আপনাদের কাছ থেকে দোয়া নেব। তাহলে বলুন তো, এই কোরআন নাজিল করেছেন কে? এই পৃথিবীতে এই কোরআন নিয়ে এসেছেন কে? বলেন। জিবরিল আমিন। এই পৃথিবীতে সর্বপ্রথম এই কোরআন মানুষের কাছে পড়ে পড়ে শুনাইছেন, তেলাওয়াত করে শুনাইছেন, আবৃত্তি করে শুনাইছেন কে? রাসূল। আবৃত্তি করে শুনাইছেন, পাঠ করে শুনাইছেন কে? রাসূল। সেই কোরআন এখনো সেই অবস্থায় আছে না নাই? আমিও সেই কোরআন, যেই কোরআন রাসূল জাতির কাছে পেশ করেছিলেন, আমি আজিজুল ইসলাম সেই কোরআন আপনাদের সামনে পেশ করতেছি, পাঠ করতেছি। সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআন শরীফের কয়টা পারা আছে? সবাই মিলে এবার উত্তর দিতে হবে। শুধু আমি ওয়াজ করলে হবে না। আমি ওয়াজ করে চেল্লাবো, গা ঘামবে, আর আপনি পোল্ট্রি মুরগির মতন, এর আমার চলবে না। বক্তার যদি গা ঘামে, শ্রোতারও গা ঘামা লাগবে। এই জন্য আমার দিকে তাকাই ঠাস ঠাস করে উত্তর দিবেন। কোরআন শরীফের পারা কয়টা? সবাই মিলে বলেন 30 পারা। ঠিক তো? এর কম বেশি নেই তো? সুবহানাল্লাহ। 30 নম্বর পারার, 30টা পারার ভিতর থেকে আমি জাতির সামনে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে বসে 28 নম্বর পারা থেকে তেলাওয়াত করেছি। কয় নম্বর পারা? 28 নম্বর পারা। এবার আসুন, কোরআন শরীফে কয়টি সূরা আছে? সবাই মিলে বলেন। 114টা সূরার ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 58 নম্বর সূরা। কত নম্বর? 58 নম্বর সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। এবার বলুন তো, কোরআন শরীফের আয়াত কত? কম বেশি থাকতে পারে, কিন্তু পঠিত আছে সর্বজন সম্প্রজন স্বীকৃত হলো 6600। আমি বিতর্কে যাব না, কমও হতে পারে, বেশিও হতে পারে। ওটা বড় বড় আয়াতগুলো কেউ 2 ভাগ করেছেন, আবার বড় বড় আয়াতগুলো কেউ একসঙ্গে দেখেছেন, এই জন্য একটু 19-20 হয়েছে। কিন্তু আয়াত সব ঠিক আছে, কোরআন শরীফের হুবহু সব ঠিক আছে। তাহলে 6666 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 4টি আয়াত। কয়টা? ওর সঙ্গে যদি আল্লাহ সুযোগ দেয়, সূরা নেসার আরো 3টা আয়াত তেলাওয়াত করব, আর তার আলোচনাও হবে। তাহলে 4 আর 3 কত? 7। এই 7টা আয়াতের আলোচনা আমার নির্ধারিত সময় পর্যন্ত চলবে। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম আছে সূরাতুল মুজাদালা। কোন সূরা? কথা বলেন। 28 নম্বর পারার মদিনায় অবতীর্ণ সূরার সময়ের ভিতরে একটা অন্যতম সূরা নাম হলো মুজাদালা। মুজাদালা শব্দের অর্থ হচ্ছে তর্কতর্কি করা। মুজাদালা শব্দের অর্থ কি? তর্ক করা, কথার পিঠে কথা বলা। ইংরেজিতে বলা হয় টক শো। ইংরেজিতে কি বলা হয়? টক শো। আবার যদি আরবির বাংলা, ইংরেজি আরবি যদি ইংরেজি করি, তাহলে কিছু লোক আবার ভুল ধরতে পারে। আমির হামজা কিন্তু নাবা শব্দের অর্থটা বলতে গিয়ে উনি বলেছিলেন নবী ছিলেন একজন সাংবাদিক। কারণ তিনি কার সংবাদটা পরিবেশন করেছেন? জাতির কাছে। যদিও কথাটা ওইভাবে না বলে একটু ঘুরেই বললে ভালো হতো, কিন্তু উনি সাংবাদিকদের উদ্বুদ্ধ করার জন্য এই কথাটা উনি বলে ফেলাইছে। বলিয়ে ফেলার পরে উনি কিন্তু আবার কি করেছে? ভুল স্বীকার করেছে, সরি বলেছে। তারপরে হুজুরের ক্ষোভ মিটিনি, কাফের কাফের কাফের। এই জন্য আমি আবার যদি বলি মুজাদালা শব্দের অর্থ হচ্ছে টক শো,
কিছু লোক হয়তো উল্টো ফতোয়া দিতে পারে। টকশো মানে হলো তর্কতর্কি করা, একের কথার পর আর একজন কথা বলা। তর্কতর্কি মানে একজনের কথার পর আর একজন কথা বলা। মোজাদালা শব্দের অর্থ হচ্ছে কথার পিঠে কথা। এই কথাটা কেন আসলো? আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট, কেবল ইসলামী রাষ্ট্রের একটা গভর্নর, ইসলামী রাষ্ট্রের একজন প্রধান হয়েছেন। ঠিক সেই সময় খাওলা বিনতে সালাবা নামক একজন মহিলা আসলেন। আমি কিন্তু শানে নজরুল অথবা প্রেক্ষাপট বলতেছি। খাওলা বিনতে সালাবা নামক একজন মহিলা আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে আমি আমার স্বামীর পিঠির মতন, আমি আমার স্বামীর বুকের মতন, আমি আমার স্বামীর জন্য অবৈধ। অবৈধ না বৈধ তাই আপনার কাছে জানতে এসেছি। নবী সবকিছু শুনে বললেন, খাওলা, আমি যতটুকু জানি তুমি তোমার স্বামীর জন্য অবৈধ, হারাম, তালাক হয়ে গেছে। ওই মহিলা রাসূলের সামনে দাঁড়িয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহজে বলে দিলেন আমি আমার স্বামীর জন্য তালাক। দীর্ঘদিন স্বামীর ঘর সংসার করেছি, ছোট বড় কিছু বাচ্চা ছেলে মেয়ে আমার হয়েছে। এখন স্বামী আমাকে তালাক দিয়ে চলে গেলে আমার এই বাচ্চাগুলোর উপায় কি হবে? নবী বললেন, অত শত বুঝি না, আমি বুঝতেছি তুমি তালাক। এই যে নবী ফতোয়া দিচ্ছে, নবীর সামনে আবার কাউন্টার দিচ্ছে। ওই মহিলা কথা বলছে, নবী কাউন্টার দিচ্ছে। এর নাম হলো আরবিতে কি বলে? টকশো। ওরা তো ইংরেজিতে, আরবিতে কি বলে? মোজাদালা। এই যে কথার পিঠে কথা। রসুল বলছে এক কথা, খাওলা বলতেছে আর এক কথা, খাওলা বলতেছে এক কথা, রসুল বলতেছে আর এক কথা। এই যে টকশো, এইটার মোজাদালা বলা হয়, বাংলায় বলা হয় কি? তর্কতর্কি। এই মহিলা তখন মালিকের কাছে কানলেন, মালিক, তোমার নবী বলতেছে আমি আমার স্বামীর জন্য হারাম, স্বামী আমাকে হারাম বলে বাড়ির থেকে বের করে দিয়েছে। এখন তোমার রহমত ছাড়া বিকল্প কোনো রাস্তা আমার খোলা নাই। মহিলার কান্না মালিকের কাছে কবুল হয়ে গেল। ওই মহিলার কান্নার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছিলেন। সেই সূরাটার নাম কি? সূরা মোজাদালা। এই মোজাদালার 22টা আয়াত। কয়টা? 22টা আয়াত, 3টে রুকু। 22টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 4টা। আসুন 4টা আয়াতের ভিতরে যাই, ভালো করে খেয়াল করে শুনবেন। দাঁড়ানো লোক শুনবেন, বসা লোক শুনবেন, যদি দোকানে কেউ বসে থাকেন সেও শুনবেন, আওয়ামী লীগের লোক শুনবেন, বিএনপির লোক শুনবেন, জামাতের লোক শুনবেন। বিশ্বাস করুন ভাই, আমি জামাতের টিকিট বিক্রি করার জন্য আসিনি, বিএনপির টিকিট বিক্রি করার জন্য আসিনি, আওয়ামী লীগকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য সে আসেনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? আরো জোরে বলেন, কি বলার জন্য? এই কোরআন বলতে গিয়ে যদি জামাতের নেতারা ধরা পড়ে আমার কিছু করার নেই। এই কোরআনের কথা বলতে গিয়ে যদি বিএনপির গায়ে পড়ে আমার কিছু করার নেই, কারণ আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? আর আমার মাননীয় সভাপতি বলেছেন কোরআন হাদিস থেকে কথা হবে। আমি সেই কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি কারোর পক্ষে যাই বিপক্ষে যাই, দয়া করে আমাকে মাফ করবেন। আমি আপনাকে বাঁচাইতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। সত্য ঠিক, তা বেঠিক কোনটি? ফেরাউন দোজখে যাবে ওটাও ঠিক, আবার শেখ হাসিনা ভেস্তে যাবে ওটাও ঠিক। ওটা ঠিক নয়? ওটা ঠিক নয়। এখন তো বলতেছে ঠিক না, তখন যখন মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগের লিডাররা বলতো আমাদের নেত্রী জান্নাতি, তখন তো ওরে আল্লাহ রে, কি কায়দায় বলতো শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, আর বলতো কি যে শেখ হাসিনা জান্নাতি নারী। আমাদের মতন দেশের এক টুপিওয়ালারা বলতো না, টুপিওয়ালারা ফতোয়া দিয়েছিল না। এই তো সব জানেন আপনারা, তো আমার ডেকে নিয়েছেন কেন ভাই? মুফতি কফিলউদ্দিন সাহেবজি এরকম কত লোক ফতোয়া দিয়েছিল শেখ হাসিনা আপনি জান্নাতি। আমি ওই দিকে না যাই, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কাউকে জান্নাত আর কাউকে জাহান্নামে, কাউকে মুমিন আর কাউকে কাফের বানানোর জন্য আমি এখানে আসি নাই। আমি এসেছি কি বলার জন্য?
তাহলে সূরা মুজাদালার কয়টি আয়াত বললাম না? 22টা আয়াতের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত কয়টি? এই 4টি আয়াতের ভিতরে এবার চলে যাই। ভালো করে খেয়াল করবেন, দয়া করে খেয়াল করবেন, কিসসা কাহিনীর দরকার নেই, সহি সহি কথাগুলো শোনেন। আল্লাহ বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। ওগো নবী, কে বলছে? আপনি কি তাদেরকে দেখেন নাই? আপনি কি সেই জাতিকে দেখেন নাই? আপনি কি সেই মানুষদের দেখেন নাই যাদের পরে আল্লাহর লানত? সেই দলকে আপনি দেখেন নাই যাদের পরে আল্লাহ অসন্তুষ্টি? সেই সংগঠনকে আপনি দেখেন নাই যাদের পরে খোদার গজব? এই সংগঠন, এই দলকে আপনি দেখেন নাই? প্রশ্ন করছে কে? কাকে? নবীকে। বলুন তো, এই কোরআন সেই প্রশ্নের কোরআন এখনো আছে না নাই? তাহলে আল্লাহ জানা বলতেছেন, ও ওলামায়ে হযরত, ও মুসলিম মিল্লাত, ও চাপাইয়ের মুসলমানেরা, তোমরা কি সেই দল বা সেই সংগঠনটারে দেখুনি যাদের পরে আল্লাহর কি লানত, আল্লাহর গজব, যাদের পরে আল্লাহর অসন্তুষ্টি? তাদের কি তোমরা কি দেখুনি? তার মানে কোরআনের প্রশ্নে আমাদের জন্য এসেছে। এবার আমি বলতে চাই, জানাতে চাই, কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর গজব, এইটা আপনাকে আমি জানাতে চাই। যদি বলি আওয়ামী লীগের পরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আমলিগ আবার ক্ষমতায় যাবার জন্য চেষ্টা করতেছে, হয়তো আজ হোক কাল হোক আমলিগ ফিরে আসবে কিনা আমি জানি না। যদি কোনোদিন ফিরে আসে, আর আজকে যদি বলি যাই আমলিগের পরে খোদার গজব, ওরা আমার চাপাই দিয়ে আগামীতে ঢুকতে দেবে। আর একটা দল এখনো ক্ষমতায় যায়নি, কিন্তু ক্ষমতার যাবার জন্য সব পথ পাকাপোক্ত হয়ে গেছে। শুধু বলে আমরা এবার ক্ষমতায় 290টা আসন ওনারাই পাবে, 290টা আসন নিয়ে ওনারা ক্ষমতায় যাবে। আর কেউ কেউ বলতেছে আমরা ক্ষমতায় চলে গেছি, কেউ ঠেকাতে পারবে না। ও ভাই, যদি আজকে চাপাইতে বসে ওদের বিরুদ্ধে কিছু বলি, হয়তো আমার গাড়ির চাকা চাপাই নবাবগঞ্জ পার হতে দেবে না। এই জন্য আমি ওদের বিরুদ্ধেও কিছু বলবো না। আমি লক্ষ্য করতেছি আমার সামনে পিছনে ডাইনে বামে যত নেতা বসে আছে প্রায় সব জামাতের নেতারা। এখন যদি বলি জামাত ইসলাম জাহান্নামে যাবে, আমি বিশ্বাস করি মঞ্চের থেকে নামা সম্ভব হবে না। সুতরাং কাউকে জাহান্নামী না বলে কার কাছে প্রশ্ন করব? আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও কাদের পরে তোমার লানত, কাদের পরে তোমার গজব, কাদের পরে তুমি অসন্তুষ্টি, কাদের পরে তুমি সন্তুষ্ট না? তুমি একটু দয়া করে সেই নামগুলো বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার সেই নামগুলোর কথা বলতেছে, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ সেই নামগুলোর কথা বলবে, আল্লাহ সেই নামগুলোর কথা বলবে, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিযজিবতি ওয়াত তাগুত। ও নবী, আপনি কি সেই উম্মতদের দেখেন নাই, সেই বান্দাদের দেখেন নাই যাদের সামনে আল্লাহর কোরআন আছে, আমার কোরআন আছে, কোরআনের অংশ বিশেষ আছে অথবা কোরআন আছে? এই কোরআনওয়ালা লোকদের কি আপনি কি দেখেন নাই যাদের সামনে কোরআন আছে? এবার বলুন তো, আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জাতীয় পার্টি করেন, কোরআন আমাদের সামনে আছে না নাই? এই কথা বলেন, কোরআন আমাদের সামনে আছে না নাই? আওয়ামী লীগ যারা করে তারা কোরআন পড়ে না পড়ে না? পড়ে। যারা বিএনপি করে তাদের ঘরে কোরআন আছে না নাই? অনেক সময় বিএনপির নেতা
যারা জাতীয় সংসদে কোরআনের আয়াত বলে তার মানে তাদের কাছেও কোরআন আছে। আল্লাহ বলতেছে আপনি কি তাদের দেখেন নাই যাদের সামনে কোরআনের অংশ আছে অথবা ফুল কোরআন আছে, কিন্তু এই কোরআন না মেনে ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে মূর্তির উপরে আর ঈমান এনেছে মানব রচিত আইনের উপরে। কোরআনের আইন তারা মানে না, কোরআনের আইন তারা বিশ্বাস করে না, তাই তারা মনে মনে মূর্তি বানায় আর তারা নিজেদের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র শাসন করতে চায়। ওরা কোরআন মানে না, ওদের পরে আল্লাহর লানত। আগে দেখতাম মনে মনে বাবার ছবি। কিসের ছবি? বাবার ছবি। কত কোটি টাকা যে খরচ করে বাবার ছবি তৈরি করা হয়েছে। উনি ছিলেন আমাদের আব্বা। কথা বলেন ঠিক না বেঠিক? ওনাকে আমাদের আব্বা বানানো হয়েছিল। আমি প্রায় জায়গায় বলি ভাই রে, বেশি আব্বা হওয়া কিন্তু ভালো লক্ষণ না। মুসলমানদের আব্বা কয়জন? আরো জোরে বলেন। না 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 না, মুসলমানদের আব্বা হলো তিনজন। একজন হলো গোটা মানব জাতির বাবা। না, আদম আলাইহিস সালাম গোটা মানব জাতির পিতা। কথা বলেন ঠিক না বেঠিক? আর একজন হলো মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে মুসলমানদের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর একজন পিতা যিনি আপনাকে জন্ম দিয়েছেন তিনি হলো জন্মদাতা পিতা। এই তিন পিতার বেশি যদি পিতা হয় লক্ষণ কিন্তু ভালো থাকে না। ছেলে একটু বুঝতে শিখেছে, ওই যে ছেলেগুলো বসে ছেলে একটু বুঝতে শিখেছে। বাপ অনেক দিন বাড়ি আসে না, তো একদিন ছেলে জিজ্ঞেস করছে মা আমার আব্বাকে ডা। তো বাজারে যে বলতেছে ওই যে পান বিক্রি করতেছে ওটাও তোর আব্বা, আর ওই মুদিখানায় চাউল বিক্রি করতেছে ওটাও তোর আব্বা। তো ছেলে বলতেছে জানি আব্বা একজন হয়, তা দুজন হইল কি করি? তখন মা বলতেছে কনে কি হয়েছে, দুজনের সঙ্গে সম্পর্ক তো কোনটা যে হয়েছে আল্লাহই ভালো জানে, এই জন্য ওটাও তোর বাপ এটাও তোর বাপ। তাহলে দুই বাপ যদি কোনো ছেলের হয় ওই ছেলের জন্মটা বৈধ না অবৈধ? এই কথা বলেন, বৈধ না অবৈধ? তিন বাপ ছাড়া নতুন বাপ ছাড়া আবিষ্কার করেছ, তারা মুসলমানদের নয়, গোটা বাংলার জমিনের অবৈধ। এই জন্য আমরা বলি জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। এই কথা বলেন, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। রাজশাহীতে ঢুকলি মোড়ে মোড়ে জাতির আব্বার ছবি। ওরে বাপ রে বাপ, কোন আব্বা মশলা, কোন আব্বা চশমাওয়ালা, আবার কোন আব্বা হুক্কা টানা, সব মোড়ে মোড়ে ছবি। এই ছবিগুলো তৈরি করতে গেলে কোটি কোটি টাকা খরচ হয়েছে না হয়নি? হয়েছে। এই কোটি কোটি টাকা খরচ করা হলো। 5 তারিখের পর ঢাকায় ঢুকলাম, ঢুকে দেখি যেখানে ছিল মুজিবারের ছবি সেখানে আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। আমি কথাটা এই জন্য বলছি, এখন জাতির আব্বা চলে গেছে, অনেক কোটি কোটি টাকা দিয়ে খরচ করে ছবি টানানো হলো। এবার যদি আর এক দল এসে যদি আপার ছবি, ভাইয়ের ছবি কিংবা দুলা ভাইয়ের ছবি তৈরি করে, তাহলে আগেরটাও যা এটাও তাই। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করে না যাই করেন, কেলাও আসা যায় না। আমাকে জেনে বুঝে দাওয়াত করেছেন, এখন কুসকুস করলি চলবে না। আমার ওয়াজ শুনে বুঝে আমার দাওয়াত করে নিয়ে আইছো। আমার ক্যাসেট গোটা দেশে বাজে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ক্যাসেট বাজাই ওয়াজ শুনিয়ে এখন ওয়াজ করতে দেখেই না, কোনো কথা নেই। যত কুসকুস করবা তত ওষুধ ঘন ঘন পড়বে। লাইন ঠিক আছে তো? চলবে চলবে চলবে। কতক্ষণ? সারা রাত চলবে। আপনারা থাকবেন, আমি থাকবো না।
আল্লাহ, দাঁড়ানো লোকদের আবারও বলি, চল যাইয়েন না জানো, চলে গেলে হবে না, হোমিওপ্যাথিও চলবে, অ্যালোপ্যাথিও চলবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মনে মনে মূর্তি নির্মাণ করবে, ঘরের ভিতরে মূর্তি নির্মাণ করবে, ঘরের ভিতরে মূর্তি টানাবে, তাদের পরে আল্লাহর কি? আরো জোরে বলেন, তাদের পরে আল্লাহর কি? লানত। 2 নম্বর, আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, যেখানে কোরআন আছে, সহি কোরআন, কি কোরআন? এই সহি কোরআন যেখানে আছে, নির্ভুল কোরআন যেখানে আছে, নির্ভেজাল হাদিস যেখানে আছে, কোরআন আর হাদিস বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, এদের পরে আল্লাহর লানত। একদল নেতারা এখন বলতেছে আমাদের দেশে শরিয়া ভিত্তিক আইন চলবে না। কি বলতেছে না? বলতেছে না, এদের পরে আল্লাহর লানত। যে দেশে 5 লক্ষ 6 লক্ষ মসজিদের আযান শুনে মুসলমানদের ঘুম ভাঙে, যে দেশে 95% লোক মুসলমান, সেই দেশে শরিয়াতের আইন চলবে না কেন? আমরা শরিয়াতের আইন চালাইয়ে দেখাই দেবো, এদের শরিয়াত দিয়েই চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর, যারা মনে মনে মূর্তি নির্মাণ করেছে এবং আগামীতে করার নিয়ত করতেছে, তাদের পরে আল্লাহর কি? 2 নম্বরে, যারা আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের পরে আল্লাহর কি? তাহলে কয়টা বললাম? খেয়াল করেন, গুনে গুনে রেখেন। ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাওলা ইয়াহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। তাদের 3 নম্বর গুণ হলো, 3 নম্বর দোষ হলো, তারা মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখে না। তারা কাফেরদের ভালো বলে আর হুজুরদের খারাপ বলে। হুজুর দেখলি সহ্য করতে পারে না, নড়িয়ে চড়িয়ে সম্পর্কটা কাদের সাথে? কাফেরের সঙ্গে। এরকম দল, এরকম জাতি আমার দেশে আছে না নাই? জামাত ইসলামের বলেন রাজাকার, জামাত ইসলামকে বলেন পাকিস্তানি। এখানে যত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির লোক আছেন, একটা লোক বলেন তো 16 বছর আন্দোলন হয়েছে, 16 বছর মাইর খেয়েছে, কোন জামাত ইসলাম, কোন হেফাজতে ইসলাম, কোন ইসলামী আন্দোলনের লোক ভারতে পালিয়ে গেছে? জামাতের কোন নেতার পাকিস্তানে বাড়ি আছে? এই কথা বলেন, জামাতের কোন নেতার পাকিস্তানে বাড়ি আছে? তাহলে আপনারা বলেন কেন পাকিস্তানের দালাল? যদিও আমি জামাতের লোক না, কিন্তু সত্য কথাটা আমার বলা লাগবে না? লাগবে না? আপনারা নড়িয়ে চড়ি গালাগালি দেন পাকিস্তানের রাজাকার। কে বলেছে পাকিস্তানি রাজাকার? আমরা কোন দেশের রাজাকার নয়। মল্লিয়ে দেশ, বাঁচলিয়ে দেশ, আমরা এদেশ থেকে পালিয়ে যাব না, কারণ আমরা মায়ানমার থেকে আসিনি, ভারত থেকে আসিনি, আমরা এদেশের নাগরিক। আর তোমরা এত ভালো দেশপ্রেমিক, দেশের মানুষ কন্যা, তাহলে এই চোরের বাচ্চা যদি মানুষ কন্যা হয়, তাহলে অমানুষ কেডা? আমরা পালাই না, পালাবো না। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দেবে? ফখরুল সাহেব পরে যখন ওরা পালাই গেল, ফখরুল সাহেব বলল, আমি তো দরজা খুলে বসে আছি, কিন্তু মেহমান পাচ্ছি না। আল্লাহ সব কিছু সহ্য করে, অহংকার সহ্য করে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অহংকার হলে আল্লাহর গায়ের চাদর, যে চাদর নিয়ে টানাটানি করে, তাকে আল্লাহ কখনো ছেড়ে দেয়। সুতরাং কাফেরদের যারা ভালো বলে, মুসলমানদের যারা সহ্য করতে পারে না, তাদের পরে আল্লাহর কি? আরো জোরে বলেন, তাদের পরে আল্লাহর কি? সেদিন দেখলাম বাংলাদেশের এক দলের একজন লিডার বলতেছে, ভাই আপনারা বাড়াবাড়ি করেন না, আপনারা তাড়াহুড়ো করেন না। জামাত ইসলামের হাত পাকা যদি ক্ষমতায় যায়, ওরা দেশ চালাতে পারবে না,
কারণ ওদের সঙ্গে ভারতও নই, আমেরিকাও নেই, আমাদের সঙ্গে ভারতও আছে, আমেরিকাও আছে। সুতরাং ভোটটা আমাদের দেন, আমরাই সরকারে গেলে আমরা দেশ চালাতে পারবো। আর হুজুরদের সঙ্গে ভারতও নই, আমেরিকাও নেই, সুতরাং হুজুররা দেশ চালাতে পারবে না। তাহলে যারা মুখে বলে কাফেরেরা আমাদের সঙ্গে আছে, হুজুররা আমাদের সঙ্গে নেই, আল্লাহর এই ভাষা অনুসারে তাদের পরে আল্লাহর লানত। বুঝলেন তো বুঝবেন, না বুঝবেন তো কসু কসু কসু। আমার অত দায় পড়িনি যে মেরি ধরে বুঝাবো। আমা আলাইনা ইল্লাল, আমার দায়িত্ব পৌঁছানোর কথা, আমার দায়িত্ব পৌঁছেই দেবা। হেদায়েত দেবার না দেবা কার হাতে? আমি চৌকিদারও না, পুলিশও না, আমার দায়িত্ব আজিজুল তুমি যেই পৌঁছাই দিয়েছো, যার কপালে আছে সে হেদায়েত পাবে, যার কপালে নেই তারে হেদায়েত দেওয়া হবে না। বলুন তো আমার চাইতে রসুল কত গুণ বেশি ভালো ছিল? তুলনা করা যাবে? আল্লাহ আমার মাফ করুক, আল্লাহ আমার মাফ করুক, আল্লাহ আমার মাফ করুক। রসুলের কথায় কি আবু জেহেলের হেদায়েত হয়েছিল? রসুলের কথায় কি বলে ওই আব্দুল্লাহ বিন উবাইর হেদায়েত হয়েছিল? সেই আব্দুল্লাহ বিন উবাই আর আবু জেহেলের বংশধর এখনো আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? সুতরাং ওদের কপালে হেদায়েত নেই। যতই ভালো করে বুঝাই, ওরাই ইসলাম গ্রহণ করবে বলে মনে হয় না। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। সুতরাং কাফেরদের সঙ্গে যারা বন্ধুত্ব রাখতে চায়, মুমিনের সঙ্গে যারা বন্ধুত্ব রাখতে চায় না, তাদের উপরে আল্লাহর কি? আরো জোরে বলেন, তাদের উপরে আল্লাহর কি? লানত। আল্লাহ পাক এই লানত প্রাপ্ত জাতির থেকে আমাদের হেফাজত করুন। তাহলে কয়টা পাওয়া গেল? 1 নম্বর কি বলেন তো? মূর্তি নির্মাণ করা। 2 নম্বরে আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করা। 3 নম্বর কাফেরদের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়, হুজুরদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। আল্লাহর ভাষায় তাদের পরে কি? উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ। আল্লাহ বলতেছে এই 3টে দোষ যাদের ভিতরে পাওয়া যাবে, তাদের পরে আল্লাহর কি? হুজুর কথা ঠিক আছে তো? লা'নাহুমুল্লাহ, আল্লাহর লানত ওই 3টে। এই ছেলে, এই ছোট হুজুর, ছোট বসো 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 বসো, তোমাদের জন্য বসো, মোনাজাত হবে। আমি জানি খুব বেশি দেরি করবো না। যতই আমি বলি, আর যদি আমরা আমার তা 10 মিনিট টাইম আছে, যতই পাম্পট্টি দেন আর যতই বলেন, আমি নির্ধারিত সময় শেষ করার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই 3টে দোষ যাদের ভিতরে পাওয়া যাবে, তাদের উপরে কি? আল্লাহর লানত। সুতরাং এই 3টে দোষ যাদের ভিতরে আছে, তাদের সঙ্গে আমরা থাকবো। উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ ওয়া মান ইয়ালানিল্লাহ ফালান তাজিদা লাহু নাসীরা। আর এই দোষ যাদের ভিতরে আছে, আর যেই দোষ যাদের ভিতরে আছে, আল্লাহর লানত যাদের উপরে, তাদের কোনো সাহায্যকারী তোমরা পাবা না। তাহলে আমরা যাদের উপর আল্লাহর লানত, তাদের দলে থাকবো। তাহলে কয়টা পাওয়া গেল? 3টা। 4 নম্বর দোষ হচ্ছে মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। তারা তোমাদের দলেও না, তাদের দলেও না। তারা হুজুরও না, কাফেরও না। তারা মাঝখানে মুযাবযাবিনা বাইনাহুম, তারা মাঝখানে থেকে 2 কুল বজায় রাখতে চায়। কয়েকদিন আগে দেখলাম হেফাজতের সঙ্গে, হেফাজতের মজলিসে বাংলাদেশের এক নেতা টুপি মাথায় দেখে বসে আছে। এখন হেফাজতের এক হুজুর বক্তৃতা করতেছে, বক্তৃতা করতে গিয়ে পাম্পট্টি মেরে বলতেছে, আমাদের মঞ্চে বসে আছে জনাব হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব। তো সালাউদ্দিন সাহেব মুখের দিক তাকাইয়া বলতে, হুজুর আপনি কি বলতেছেন? বলছেন না, আপনি যখন টুপি মাথায় বসে আছেন তখন আপনার মাওলানা বলাই চলে। হায় রে কপাল পোড়া, হায় রে কপাল পোড়া। টুপি মাথায় বসলো আর মাওলানা হয়ে গেল। পাম্পট্টি আর কত মারবা? বাংলাদেশ একটা দলের হেফাজতের আমির বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক রাখবে না, তাই ফতোয়া দিয়েছিল প্রয়োজনে আওয়ামী লীগকে আমরা 200 বছর ক্ষমতায় রাখবো, বিএনপিকে 200 বছর ক্ষমতায় দেখতে চাই, কিন্তু জামাতের নেতাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আজকে দেখেন কি সুন্দর জামাতের নেতাদের ব্যবহার। আজকে
ওই যে 5ই আগস্ট না, ওই যে 5ই মে হেফাজতের যে সমস্ত লোকগুলো শাহবাগে মারা গেছিল, শাপলা চত্বরে মারা গেছিল, তাদের সম্বর্ধনা এবং শহীদদের জন্য অনুদান দেওয়ার জন্য গিয়েছিল অনেকটা দলের লিডাররা। এক ফাঁকে জামাতের সেক্রেটারি জেনারেল, আমার খুলনার কৃতি সন্তান, ওই মহিবুল্লাহ বাবুনাগিরির সঙ্গে যেয়ে মুসাফা করে কোলাকুলি করে মাথাটা নিচে করে বলতে, হুজুর দোয়া করবেন আমরা যেন ইসলামের পথে থাকতে পারি। আপনারা ফতোয়া দিলেন ওরা ইসলামের পক্ষের লোক নয়, আর এত বড় দলের একজন লিডার হয়ে আপনাদের কাছে যে আপনাদের কাছে মাথা নত করে দোয়া নিচ্ছে, তাহলে বুঝতে হবে বাংলাদেশ জামাত ইসলাম তথা ইসলাম মনা দলের লোকগুলো কত নমনীয়, কত ভদ্র, কত বিনয়ী। আপনারা দেন ফতোয়া, আর ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রক্ত দিয়ে সমাজে কাজ করে। কথা বলেন ঠিক না ঠিক? ফতোয়া দিয়ে যা করতে পারবেন না, আদর্শ দিয়ে তার চাইতে বেশি কিছু করা যাবে। ওরা বলে মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তোমাদের দলে হুজুরদের দলেও থাকে না, আবার ওদের দলেও থাকে না, ওরা মাঝখানে থাকে আর শুধু সুবিধা নিতে চায়। এখানে যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, বেবি বুঝে চলুন ভাইরে, ওরা আপনাদের দলেও না, প্রকৃত মুসলমান না, মাঝে মাঝে আপনাদের দলে দিয়ে করবে, আবার মাঝে মাঝে টুপি মাথায় দিয়ে মসজিদে আসরের নামাজ 2-3 বার পড়বে। আহলে হাদিস আওলাদের আজান আগে হয় না পরে হয়? তো ওখানে একবার পড়িস, পড়ার পরে ঢুকেছে হানাফি আওলাদের কাছে। হানাফি আওলারা কেউ 4টি আজান দিয়েছে, কেউ 6টি আজান দিয়েছে। এখন যারা 4টি আজান দিয়েছে সেখানে একবার পড়িস, খানিক দূর যেয়ে 6টি আজান দিয়েছে ওখানে একবার পড়িছে, তাহলে কয়বার হইল? একই আসরের আজান 3 বার, একই আসরের নামাজ 3 বার। দোয়া কালাম নেওয়ার পরে যখন বাড়ি যাচ্ছে তখন শ্রোতা জিজ্ঞেস করছে, কর্মী জিজ্ঞেস করছে, স্যার স্যার হাসিস কেন? স্যার আসরের নামাজে দিয়ে কবর পড়লেন আপনি। তো বলতেস কেন? তো বলতেছে ওখানে পড়লেন, এখানে পড়লেন, এখানে পড়লেন, একবার পড়লি যথেষ্ট, আপনি যে আজকে 3 বার পড়িছেন। তখন নেতা বলতেছে এটা ভোটের নামাজ, যতবার পড়ি এতে গোনা নেই। আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? যারা জীবনের টুপি পড়েনি তারা আগামীতে টুপি পরে আপনার ঈমান ধ্বংস করার জন্য আসবে। এই জন্য আল্লাহ বলতেছে যে যেমন তার সঙ্গে তেমন হয়ে যদি আপনার ঈমান ধ্বংস করতে চায়, ওদের পরে আল্লাহর কি? ওদের পরে আল্লাহর কি? ওদের পরে আল্লাহর কি? আগামী নির্বাচনে আপনাদের কাছে কিছু লোক ভোট চাইতে আসবে। আসার পরে আপনারা একটা জিনিস বলবেন যে ভাই মাগরিবের সময় আসবেন অথবা এশার সময় আসবেন। এইবার মাগরিবের সময় এশার সময় আসলো, মসজিদে আজান হয়ে গেল, ইমাম সাহেবের কানে কানে বলবেন যে ইনি কিন্তু এমপি প্রার্থী, এনাকে আজকে মাগরিবের নামাজ পড়াই দেন। পারবেন বলতে? পারবেন? যদি বলে আমি নামাজ পড়াইতে পারবো না, তখন ঠাস ঠাস করে উত্তর দেবেন, আপনি 4 লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য আমার কাছে সাপোর্ট নিতে আইছেন, মসজিদে মাত্র 70 জন লোক, সেই 70 জনের ইমামতি করতে পারবেন না, 4 লক্ষ লোকের ইমামতি করার যোগ্যতা আপনার ভিতরে নাই। কথা বলতে পারবেন না? ক্লিয়ার করে কথা বলতে পারবেন না? এই কথা ক্লিয়ার করে বলতে পারবেন না? যদি না পারেন আমার ডেকে নিয়ে আসবেন। এসব কথা আমি বলতে পারি ভালো, এতে আমার মোটে বাধে না। পারবেন তো বলতে? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তারা টুপিওয়ালাদের দলেও না, কাফেরের দলেও না, তারা মাঝখানে থেকে 2 কুল বজায় রাখতে চায়। হিন্দু ভাইদেরকে বলি, ও আমার হিন্দু ভাইরা, যদি টুপিওয়ালারা ক্ষমতায় যায়, আল্লাহর কসম সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন আপনারা। এ সার্টিফিকেট আমরা দিতে পারি না? পারি না? আচ্ছা আচ্ছা হিন্দু ভাইরা একজন আমার কাছে লিখে দেন তো যে হুজুর আপনাদের টুপিওয়ালাদের দলের একজন লোক আমার মেয়েরে ধর্ষণ করেছে, একটা জিনিস আমার লিখে দেন, বিচার বুলবুল ভাই করা লাগবে না, আমি বিচার করে বাড়ি যাব। একজন হিন্দু ভাই লিখে দেন যে জামাত ইসলামী কিংবা হাত পাকার লোকেরা আমার বাড়ি দখল করেছে, জমি দখল করেছে, বিচার আমি করব। যদি আমি সর্বনা দালাল না, জামাত ইসলামের পক্ষে কথা বলি, জামাতের কোন নেতা কর্মী অন্যায় করলে বুলবুল ভাইয়ের বিচার করা লাগবে না, আমি বিচার করব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার লোকেরা
এরকম কাজ যদি করে তার দলে রাখবে? এই কথা বলেন, দলে রাখবে? তবে হ্যাঁ, কিছু কিছু লোক এখন টুপি পরিয়ে জমাত সেজেছে। টুপি পরিয়ে কি সেজেছে? বিশ্বাস করুন, কোরআন শরীফ শপথ করতে আমার নামে 20টা মামলা। তা যে লোক বেশি মামলা দিয়েছিল সে লোক আমার আবার প্রাইমারি জীবনের বন্ধু। তা বন্ধু মামলা দিয়েছে, তো কিছু একটা হয়নি। এখন 5 তারিখের পরে হঠাৎ করে একদিন এলাকায় গেছি, যেয়ে দেখি ওই বন্ধু টুপি পরিয়ে, মুখে খোসা খোসা দাড়ি রেখে, হাজির রুমাল পরিয়ে তসবি নিয়ে বসে আছে। তাই বলতেছি, বন্ধু কি খবর? বলতে, জিয়াদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কেমন আছো? কয়, বন্ধু ভালো হয়ে গেছি। কেমন ভালো হইলে? কবে তো ভালো হয়েছে? কয় 5 তারিখের পরের থেকে। তাই মানে 5 তারিখের আগে কি ছিল আর এখন কি হয়েছে? কয় 5 তারিখের আগে ছিলাম আমলিক, এখন হয়েছি জমাত। কি হয়েছে? জমাত। এরকম আপনাদেরও আছে, তাই বলতেছি, এরকম আপনাদের এলাকাও আছে। 5 তারিখের আগে ছিল কি আর এখন হয়েছে কি? জমাত। তাই বললাম, তুমি যে জমাত, তা তোমার জমাত ইসলামের নেলকে? কয়, কেউ নেক আর না নেক, আমি জমাত। তা আমি বললাম, আমি যতটুকু জানি জামাত ইসলামে ঢুকতে গেলে প্রথমে একটা সহযোগী সদস্য ফরম কি করতে হয়? পূরণ করতে হয়। পূরণ করার পরে কিছু বই পুস্তক দেয়। বই পুস্তক দেওয়ার পরে তুমি যদি নামাজি হও, যদি সম্পর্ক ভালো রাখো, তাহলে তোমার একটা রিপোর্ট বই ধরাই দেয়। রিপোর্ট বইতে যদি অবস্থা ভালো থাকে, সামাজিক কাজ, দাওয়াতি কাজ, বৈঠাকাদি, ইয়ানাত, সামাজিক কাজ, এগুলো সব যদি করো, তাহলে তোমাকে কর্মী ঘোষণা করে। তাহলে তুমি এতে কোন পর্যায়ে আসো? কয়, ওসব কিছু নেই, কিন্তু আমি জমাত। তাহলে টুপি মাথায় দিলি কিছু জমাত? এই কথা বলেন, হাজি রুমাল মাথায় দিলি কিসে জমাত? জামাত ইসলাম করতে গেলে জামাতের নেতাদের দ্বারা তার কি বলে সমর্থন পাওয়া লাগবে। সুতরাং এই ধরনের লোক যারা আওয়ামী লীগ করতেন, করেন, জামাত ইসলামে আসবে, আপনাকে আমি দূরে সরে দেব না। আপনার জন্য আমার বুক উদার করে বসে আছি। কিন্তু জামাত ইসলামের নাম নিয়ে যদি কোনো মুসলিমদের উপর অত্যাচার করা হয়, আল্লাহর কসম পৃথিবীর কেউ মেনে নিলে বাংলাদেশ জামাত ইসলাম আপনাকে ছাড়বে না। এই জন্য হিন্দুদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কাছে করজোর অনুরোধ করি, আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, ও ভাই, একটা বারের জন্য কি টুপিওয়ালাদের একবার একটু দেখা যায় না? একটা বারের জন্য কি টুপিওয়ালাদের একটু দেখা যায় না? আওয়ামী লীগ আমার শত্রু না, বিএনপি আমার শত্রু না, জাতীয় পার্টি আমার শত্রু না, কিন্তু একটা বার আমরা টুপিওয়ালাদের দিয়ে জাতীয় সংসদ চালাতে চাই। এই জন্য আগামীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, গোটা বাংলাদেশের সবাই সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে টুপিওয়ালাদের দিয়ে দেশ শাসন চলবে। আপনারা কি চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমার সঙ্গে একমত? কারা কারা টুপিওয়ালাদের জাতীয় সংসদে দেখতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন। 4টে পয়েন্ট হয়েছে, আর 3টে বাকি আছে। 12টা বেজে গেছে। আমি এবার 12টা পর্যন্ত আমার টাইম। তাহলে আমি কি আর 3টে পয়েন্ট বলবো না বলবো? হ্যাঁ, যকটা বাজে বাজুক। আল্লাহ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ আসলে ইসলাম প্রেমিক। কালকে ছিলাম খান সাহেবের এলাকায়। কালকে আমার প্রোগ্রাম ছিল বেলকুচিতে। রফিকুল ইসলাম খান সাহেবের এলাকায় ছিল। খান সাহেব পরে আমাকে ফোন দিয়ে বলেছে, জিয়াদি ভাই, খান সাহেব না, থানা আমির আমাকে ফোন দিয়ে বলেছে, জিয়াদি ভাই, আপনি যা করে গেছেন আলহামদুলিল্লাহ। আমিও বুলবুল ভাইয়ের দালাল নয়, তবে আমি কোরআনের দালাল। আমি কথাগুলো বলছি কিসের পক্ষে? আর কোরআনের একজন খাদেম যদি জাতীয় সংসদে যায়, যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, মানুষ শান্তি পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই শান্তির জন্য কথা বলার অধিকার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে আবারও বলে, বিএনপির ভাইরা, আপনারা আমাদের শত্রু মনে করেন না। জামাতের আমির সাহেব বলেছে, যদি বিএনপি ক্ষমতায় যায় আমরা সহযোগিতা করব।
বিএনপি ক্ষমতায় গেলেও হিন্দুদের উপর অত্যাচার কিংবা দেশে কোনো অন ইসলামী কার্যকলাপ চালু করতে পারবে না। কেন পারবে না? জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যদি 100 এমপি 150 এমপি যদি 120 জন এমপি যদি জাতীয় সংসদে যায়, অন্যায় কিছু হলে 100 এমপি যখন তকবির দেবে, অন্যায় আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। এই জন্য দেশের সরকার গঠন করুক আর না করুক, আপনার এলাকার থেকে টুপিওয়ালা ক্ষমতায় যাবে, এটাকে আপনারা চান? তাহলে আগামীতে টুপিওয়ালার পক্ষেই থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ কবুল করে। আর 3টে পয়েন্ট কি বলবো? আমি কিন্তু কোরআন দিয়ে বলতেছি, পাশে আলেম আছে না নাই? তাহলে আর 3টে পয়েন্ট বলবো। আল্লাহ আমাদের কবুল করুক। এই তো লাইন ভালো আছে। হ্যাঁ, তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে, জেনে বুঝেই কি কথা বলে? মিথ্যা কথা বলে। এরপরে খুব কঠিন, খুব গুরুত্বপূর্ণ কথা। দাঁড়ানো লোক, বসা লোক, বিএনপির লোক, আওয়ামী লীগ লোক, সবাই এবার শোনেন। এবার খুব গুরুত্বপূর্ণ কথা। বাজারের লোকেরা এতক্ষণ শোনেননি, শেষের দুটো কথা শুনবেন, এইটা আর এর পরেরটা। এই দুটো কথা শুনবেন। আল্লাহ বলতেছেন, ইত্তাখাযু আইমানাহুম যুন্না, তারা তাদের পোশাক, তারা তাদের টুপি, তারা তাদের পাঞ্জাবি, তারা তাদের পায়জামা, তারা তাদের নামাজ, তারা তাদের হজ, তারা তাদের দান সদকাকে ঢাল স্বরূপ ব্যবহার করে। কি স্বরূপ ব্যবহার করে? আচ্ছা, ঢাল কি সব সময় কাজে লাগে? ঢাল কাজে লাগে কখন? যুদ্ধের সময়। ঠিক ওনারা যখন নির্বাচনের সময় আসে, তখন ওনারা ঢাল মাথায় দেয়, তখন ওনারা ঢাল গায়ে পরে, তখন ওনারা ঢাল হাতে নেয়। সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক নির্বাচনের সময় আসলে কি সুন্দর টুপি পরে, মনে হয় যেন জান্নাত থেকে পালাই আসছে। রাস্তা দিয়ে হাঁটলি আতরের গন্ধ 7 দিন থাকে রাস্তায়। ওরে বাপ রে বাপ, জিব্রাইলের ছোট ভাই, জিব্রাইলের ছোট ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়া তো আল্লাহওয়ালা হয়ে যায়। মসজিদের সবার আগে যেয়ে মসজিদের কোনায় বসে বসে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ওরে ভাই, সুবহানাল্লাহ বলা দোষ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললা দোষ নয়। আজকে টুপি পরেছে এটাও দোষ নয়, আজকে পাঞ্জাবি পরেছে এটাও দোষ নয়। কিন্তু তোমরা নির্বাচনের সময় পাঞ্জাবি পরো, আর বাকি সময় টুপি পাঞ্জাবি থাকে না কেন? আর ইসলামী দল যারা করে, নির্বাচন আসলেও পাঞ্জাবি পরে, নির্বাচন পরও পাঞ্জাবি খোলে না। এই জন্য ওদের আরেকটা দোষ হতো, মানুষকে ধোকা দেওয়ার জন্য মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে পাঞ্জাবি পরে, মাঝে মাঝে জামা গায়ে দেয়, মাঝে মাঝে মসজিদে আসে। এই কথাটা কি যা বললাম ঠিক না বেঠিক? মিলাই নেবেন, মিলাই নেবেন, মিলাই নেবেন। আল্লাহ মনে হয় এই আয়াতটা চাঁপাইগঞ্জের জন্যই নাযিল করিল, কারণ এখানে যা চাঁপাইগঞ্জের নেতারা আছে তাদের সঙ্গে মিলে যাচ্ছে না ভাই। একেবারে খাপের খাপ, বাপের বাপ, এরা মিলে যাচ্ছে না ভাই। তাহলে বোঝা গেল এই আয়াতটা মনে হয় চাপাইয়ের জন্য নাজিল হয়েছে। আসলে কি চাপাইয়ের জন্য নাজিল হয়েছে? গোটা পৃথিবী এরকম শয়তান, এরা নির্বাচনের সময় আসলে ওরে বাপ রে বাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তাই এরা নির্বাচনের সময় আসতে পারে, তাদের ঢাল, তাদের কি বলে জামা, তাদের টুপি, তাদের পাঞ্জাবি, তাদের নামাজ, তাদের তসবিহ তারা ঢাল স্বরূপ ব্যবহার করে। আর এরাই ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এরাই দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেয়। আমাদের দেশের একজন বজ্রকণ্ঠের বক্তা আছে, নাম হইল কি জানো, বাবুনগরী না আরেকজন আছে, এখন বিএনপিতে নমিনেশন পাচ্ছে, জোনায়েদ আল হাবিব। ওরে বাবারে, বুড়ো লাঠি একটা নিয়ে কথা বলে। তিনি এখন জালেম ফাসেকদের পায়ে তেল মাখাচ্ছে নমিনেশন পাওয়ার জন্য।
আমি ওই হুজুর সম্পর্কে ছোট্ট একটা ধারণা দেই, ভাই রে, তুমি একজন টুপিওয়ালা, তুমি একজন বাগ্মী আলোচক। দয়া করে ফাসেকদের অন্তর্ভুক্ত হয়ো না। যদি জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যান্য ইসলামী দল তোমার পছন্দ না হয়, আরেকটা ইসলামী দল করো, তবু তুমি জালেম, ফাসেক, মুনাফিকদের দলে যেতে পারো। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা দিন কায়েমের বিরোধী শক্তি। ফালাহুম আযাবুন আলীম, ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এবার আমি বলি, হয়ে গেছে, হয়ে গেছে, ওটা করার দরকার নেই, হয়ে গেছে। লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, যারা দিন কায়েমের বিরোধী, এই 6টা দোষ আগে যারা বললাম, এই দোষ 6টা যাদের ভিতরে আছে, তারা দান করুক, তাদের সন্তান আলেম হোক, তারা মসজিদ মাদ্রাসা করুক, কোনোটাই কাজে লাগবে, কোনোটাই কাজে লাগবে, কোনোটাই কাজে লাগবে না। তাহলে কোনোটা কাজে লাগবে না, সার্টিফাই করতেছে কেনা? তাহলে আল্লাহর কথা কোনোটাই কাজে লাগবে না। এবার একটা, এতক্ষণ কোনো রাজনীতি হয়নি, এবার আল্লাহ একটা রাজনীতির কথা বলবে, আমিও সেই রাজনীতির কথা, আর একটা কথা বাকি আছে, একবার শেষ নসিহত, এরপরে আর কোনো নসিহত নেই। 2 মিনিটে আল্লাহ তাকে একটা কঠিন কথা বলবে, আমিও সেই কঠিন কথাটা বলবো। এত কঠিন কথা আল্লাহ অন্য কোনো জায়গায় বলেনি, আজকে চাপাই নবাবগঞ্জে বলবে। সেই কঠিন কঠিন কথাটা বলবো। একটা কথা শুনতে 2 মিনিট লাগবে, এই 2 মিনিট কথা শুনতে রাজি আছেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি, কারা কারা রাজি আছে এই কথাটাই, একটা কথা শুনতে কারা কারা রাজি আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই কবুল করুক। যারা হাত তুললেন, পকেটে কি টাকা আছে ভাই? 20টা টাকা হবে? 20টা টাকা হবে? আমি এতক্ষণ ধরে কথা বললাম, দাবি করতেছি মাত্র কয় টাকা? আচ্ছা, হাত তুলে বলেছেন আপনারা, কথা শুনবেন। যদি পকেটে টাকা থাকে, 20টা টাকা একটু বের করা যাবে? আচ্ছা, পকেটে হাত দেন তো দেখি। 20 টাকা না হোক, 10 টাকা, 10 টাকা না হোক, 50 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখ বের করেন। আমি বের করেছি। ভাই পকেটে হাত দেন, ভাই পকেটে হাত দেন, সভাপতি সাহেব পকেটে হাত দেন তাড়াতাড়ি। আর একটা কথা, আল্লাহর কঠিন কথা, এটা একদম আল্লাহ এত কঠিন কথা বলেছে, যা জীবনে কোনো জিনিস কল্পনা করা যায় না। ভাই দেন, ভাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, দেন দেন। মাশাআল্লাহ, 1000 টাকা, মাশাআল্লাহ 100 টাকা দেন, ভাই দেন, সবাই দেন। ভাই চেয়ারে যারা বসে আছেন, আপনারা চেয়ারম্যান, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, বেশি বেশি করে দেবেন, কম দেবেন না। ভাই কারা কারা বের করেছেন হাত তোলেন তো, কারা কারা বের করেছেন, কারা কারা বের করেছেন? এই যুবকেরা, যুবকেরা যাও, যাও যুবকেরা যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে যান, মা বোনেরাও দেবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, 1000, মাশাআল্লাহ, বড় বড় টাকা আসতেছে, 1000, 2000, 5000, 10,000, মাশাআল্লাহ। এই এই শেষ কথা হয়ে যাবে, দোয়া হবে, শেষ কথা হবে, দোয়া হবে। মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে ছেলেরা যাও, বাচ্চারা যাও, মেয়েরা যাও, আল্লাহ কবুল করুক। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000, যে যা পারেন দান করবেন। আল্লাহ আপনাদের দান কবুল করুক, আল্লাহ আপনাদের দান কবুল করুক, আল্লাহ আপনাদের দান কবুল করুক, সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। ভাই কেউ না উঠি, ভাই শেষ কথাটা শুনে মোনাজাত করবো। আমার 10, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। 10-12 মিনিট হয়ে গেছে, ভাই বসেন, আমার শোনা ভাই বসেন, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। বেশি রাত পর্যন্ত করার চিন্তা ভাবনা ছিল না, আমি 12টায় শেষ করতে চেয়েছিলাম, কিন্তু একটুখানি বেশি হয়ে যাচ্ছে। সোনা মানিক ভাই আমার, বসেন, হয়ে গেছে, হয়ে গেছে, তাড়াতাড়ি 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 হয়ে গেছে। এই ছেলেরা, এই যুবকেরা গেলে হবে না, শেষ ভালো তার, সব ভালো তার, শেষ কথা বলি দেবো একদম ডাইরেক্ট একসাথ। বসেন 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 বসেন। সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা। জি ভাই, দারুণ বিপদ আমাদের সামনে। গতকালকে বোধহয় চট্টগ্রামে অগ্নিকাণ্ড ঘটেছিল, আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটতেছে। এগুলো কিন্তু ফেরেশতা জিব্রাইল ঘটাচ্ছে না, নিশ্চয় আমাদের দেশে একদল সন্ত্রাসী মাথা উঁচু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে বসাইছিলাম, আমরা খুব আশা নিয়ে বসাইছিলাম আপনি কল্যাণের জন্য কাজ করবেন, কিন্তু কেন জানি আপনি সব কাজ করতে পারতেছেন না। দয়া করে খেয়াল করুন, কঠোর হস্ত দমন করুন, যারা এই সমস্ত অঘটন ঘটাচ্ছে তাদের থেকে দেশটারে হেফাজত করুন। এই জন্য আপনিও চেষ্টা করেন। স্বৈরাচারের দোসররা দারুণভাবে ষড়যন্ত্র করছে, এর থেকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আমার ভাইয়েরা, জামাত একটা বিয়াদব সংগঠন, এই কথা বলেছেন। জামাত করলে জাহান্নামে যেতে হবে,
জামাত একটা ভণ্ড সংগঠন। জামাত ক্ষমতায় আসলে কওমি দেওবন্দি সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না। হেফাজতের আমির মহিবুল্লাহ বাবনগরী বলেছিলেন। কিন্তু জামাতের আজকের এই কথা আমি আগে সেটা বলেছি যে ওনাদের সঙ্গে সাক্ষাৎ করে ওর পাল্টা জবাব দিয়েছে। আমি শুনেছি ঢাকার এক মসজিদের ইমাম সাহেব নাকি জামাত সম্পর্কে বাজে কথা বলেছেন। সেখানে জামাত ইসলাম নাকি তাকে বলেছিল, ভাই এ ধরনের কথা বলা ঠিক নয়। ওই ইমাম সাহেব নাকি সেই ছিঁড়ে ফেলাইছে। আমি ওই ইমাম সাহেব সম্পর্কে জাতির সামনে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, ভাইরে ভুল হলে মাঠে ময়দানে সংশোধন না করে স্পেশাল সংশোধন করুন। এখন কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় না গেলেও ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? তার জ্বলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জ্বলন্ত প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জ্বলন্ত প্রমাণ আপনাদের পাশে বিদ্যাপীঠ, বড় বিদ্যাপীঠ, কি বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কথা বলে ঠিক না ঠিক? এই 4 জায়গার থেকে নিরঙ্কুশ সংখ্যার যুবকেরা যখন বিজয় পেয়েছে, আগামীতে আশা করা যায় ইসলাম ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। আর সেই বেশি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরাও কি ইসলামের পক্ষে থাকবো না বাইরে যাব? আল্লাহ আমাদের কবুল করুক। আমার আর একটা কথা বলবো, শেষ। এবার ভিডিওওয়ালারা খেয়াল করো আমার এই কথাটা ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কয়টা দোষ? এই কথা বলেন কয়টা দোষ? 7টা দোষ বললাম। কোন সূরা থেকে? মুজাদালা সূরা নিসা 51, 52, 53 সূরা নিসার 3টা আয়াত। আর মুজাদালার কয়টা আয়াত? এই 4 আর 3 7টা আয়াত দিয়ে 6টা আয়াত দিয়ে আল্লাহ পাক 6টা দোষের কথা বলেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করছে, সেটা হলো এই 7টা দোষ যাদের ভিতরে আছে। এতক্ষণ আজিজুল ইসলাম জিহাদি 7টা দোষের কথা বললেন। কোন জায়গা থেকে? কোরআনের কয় জায়গা থেকে? 2 জায়গা থেকে। কোন সূরা? মুজাদালার কোন সূরা? মুজাদালার কয়টি আয়াত? 14, 15, 16, 17। আর সূরা নিসার কয়টা আয়াত? কত নম্বর? 51, 52, 53। এই 4 আর 3 7টা জায়গা থেকে আজিজুল ইসলাম সাতক্ষীরার থেকে ছুটে এসে আমি আল্লাহ আমার নাজিলকৃত কোরআনের কথা বললেন, 7টা দোষের কথা বললেন। এই 7টা দোষ যাদের ভিতরে আছে, আমি আল্লাহ পাক তাদের বলতেছি, তাদের সম্পর্কে বলতেছি, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন শব্দের অর্থ কি? এই মুলকুন শব্দের অর্থ কি? রাষ্ট্র। মুলকুন শব্দের অর্থ হচ্ছে দেশ। মুলকুন শব্দের অর্থ হচ্ছে রাজা। আল্লাহ বলতেছে এই 7টা দোষ যাদের ভিতরে আছে, আগামী নির্বাচনে ভোট দিয়ে তাদের কি ক্ষমতায় বসানোর নিয়ত করেছাও নাকি? কে বলছে? তাদের যদি ক্ষমতায় বসাও, তাদের যদি মেম্বার বানাও, তাদের যদি চেয়ারম্যান বানাও, তাদের যদি এমপি বানাও, তাদের যদি মন্ত্রী বানাও, যাদের ভিতরে এই 7টা দোষ আছে, এই 7টা দোষের লোককে ক্ষমতায় যদি তোমরা পাঠাও, আমি আল্লাহ বলতেছি ওরা ক্ষমতায় গিয়ে সব ওরা ভাগ করে খাবে। তোমার জন্য ওরা তিল পরিমাণ কিছুই দেবে না। কথা কার? তাহলে আল্লাহ বলতেছে এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদেরকে ক্ষমতা দেওয়া যাবে। দিলি কি করবে? সব ওরা খেয়ে ফেলবে, আপনার দেবে না। তাহলে আল্লাহর কথা সত্য না নেতার কথা সত্য? বলেন তো, আল্লাহর কথা সত্য না নেতার কথা সত্য? তাহলে এই 7টা দোষ যাদের ভিতরে আছে, আল্লাহ বলতে ওদের ক্ষমতায় বসানো, ক্ষমতায় বসানো, ক্ষমতায় বসানো। তাহলে এবার যদি রাগ করেন কেউ, তাহলে কার সঙ্গে করবেন? আল্লাহ সঙ্গে করবেন। আমার সঙ্গে করি রাগ আছে। তাহলে আমরা আগামীতে বাছাই গোছাই করে এই দোষ যাদের ভিতরে আছে তাদেরকে ক্ষমতায় বসাবো না। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহর কথা কি আপনারা মানতে রাজি আছেন? তাহলে আগামীতে আমরা অত্যন্ত চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ।
এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট হলো ভাই দেশের লাগি দারুন আমানত, ওয়া জাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানাত। এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই, যেখানে সেখানে ভোট দেব না ভাই। আল্লাহ এই কথার পরে টিকে থাকার তৌফিক দান করুক। বেঁচে থাকলে আবারও দেখা হবে, বেঁচে না থাকলে আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে আমাদের পরিচয় করাইয়া দেয়। আল্লাহ আমাদের কবুল করুক। সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি সাহেব কিছু বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন।